প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার আজকের রেসিপি ভিজা পিঠা অথবা দুধ চিতই, যেটাই বলেন। শীতকালে শীতের পিঠা না খেলে যেন শীতটা মনেই হয় না। তাহলে চলুন আমার সাথে। আমি আজকে চিতই পিঠাটা বানাতে কী কী লাগছে আমার। এখানে আমি 1 কাপ চাল ভিজিয়ে বেটে নিয়েছি। তো আপনারা যাদের শিল্পটা শিল নেই তারা ব্লেন্ড করে নিতে পারেন। এভাবেই হোক, চালটা ভেজা হলে ভালো হয়। এখন আমি ওই চালের সাথে কিছু পানি মিক্স করব। আর যত ভেজা হবে, চালটা যত ভিজবে তো পিঠাটা আপনার ভালো হবে, ফুলবে সুন্দর। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে আর একটু চাল মিক্স করেছি, চাল বাটা মিক্স করেছি একটু ঘন হওয়ার জন্য। আমি এটাকে রেখে দিব 10 মিনিট থাকে। এই সময়ের মধ্যে আমি যে ছাঁচটা আছে চিতই পিঠা সেটাকে গরম করে নিলাম। এটা একটু গরম হতে থাক। 10 মিনিট পরে আমি এটাতে একটু লবণ দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার 1 চা চামচ, নারকেল গুঁড়া আমি দিয়ে দিলাম 2 চা চামচ। কোরানো নারকেলও দিতে পারেন, আমার ঘরে কোরানো নারকেল ছিল না, আমি গুঁড়োটাই ব্যবহার করি। তো এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। আরেকটা জিনিস যেটা, যে বেকিং সোডাটা ঠিক বানানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে ভালো হবে। এবার আমি শিরাটা তৈরি করব। দুধের যে শিরাটা আছে ভিজাবো, সেই শিরাটা তৈরি করব। দিয়ে দিলাম এখানে চিনি, আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। একটু ক্যারামেল করে নিলাম। আমার ক্যারামেল করার রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 1 কেজি দুধ শুকিয়ে 700 গ্রাম করে নিয়েছি এবং এবারে এটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ঘন করে নিব। এটা ধিমা আঁচে হইতে থাক। সাথে একটা এলাচ দিয়ে দিলাম, কারণ এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে দুধের সাথে। একটু মোটামুটি একদম ধিমা আছে আমরা এটাই করে নিব, জাল করে নিব। বেশি ঘন করব না। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আমার চুলায় আমি পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব। আমি একটা হাতলের সাহায্যে নিয়েছি, আপনারা যেটা হয় সেটা দিয়ে করতে, কাপ দিয়েও করতে পারেন। আমার এখানে 1 কাপ চালে 10টা পিঠা হয়েছে। নো ফেলিওর পিঠা এটা বলতে পারেন। আমার চিতই পিঠা একটাও এখানে নষ্ট হবে না, একটাও ফুলবে না এমন হবে না। প্রতিটা পিঠাই আপনার খুব সুন্দরভাবে হবে। 3 মিনিটের জন্য ঢেকে দিই। 3 মিনিট পরে আমি চলে আসলাম। দেখেন আমার পিঠাগুলো কেমন ফুলে উঠেছে এবং ছিদ্র ছিদ্র হয়েছে। এবং এই পিঠাটা ভিজবে এত সুন্দর, আপনি কল্পনাই করতে পারবেন না, এবং খেতেও খুব মজা। আর শীতের পিঠা না খেলে কি আর ভালো লাগে? খুব কনকনে শীতে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ চিতই খুব ভালো লাগে। এই পিঠাগুলো না খেলে মনে হয় যেন শীতকাল আসবে না। শিরাটা শুষ্ক গরম থাকবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে একটু গুড় ব্যবহার করেছি। এটা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আমি 50 গ্রামের মতো গুড় গরম করে ঢেলে দিয়েছি এটাতে। এখন আমি 3 ঘন্টা পরে আবার একটু উল্টে পাল্টে দিব। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। আমার পিঠাগুলো কিন্তু এত বড় বড় ছিল না, পিঠাগুলো খুব ছোটো ছোটো ছিল। ফুলে উঠেছে পিঠাগুলো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা এবং আমার পিঠাগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন। আর যারা বানাতে গিয়ে ফেলিওর হবেন তারাও একটু কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বলে দিব কীভাবে বানাতে হবে। খুবই সহজ একটা পিঠা এবং অল্প সময় হয়ে যায়। আপনি রাত্রে বানিয়ে রাখলে সকালে খেতে পারবেন। দেখুন পিঠাগুলো কতটা হয়েছে, স্পঞ্জি হয়েছে। পিঠাটা
যত যত বেশি ভিজবে তত ভালো লাগবে। আমি তাকে একটা কেটে দেখাচ্ছি। এটা শিরাটা এত মজা হয় বলার বাইরে। তৈরি হয়ে গেল আমার ভিজা পিঠা অথবা দুধ চিতই। খুবই মজার পিঠা, আপনারাও বানিয়ে খাবেন। এবং কে কোন দেশ থেকে দেখছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি খুশি হব অনেক, এবং আপনারা আমাকে সাপোর্ট করেছেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।